नमस्कार सुप्रभात केमन आছেন আপনারা সবাই পিঙ্কি অপূর্ব লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে যেহেতু রবিবার তাই আমাদের বাড়িতে ইলিশ মাছ রান্না করা হচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমাদের বাড়িতে প্রধানত সরষে ইলিশ দই ইলিশ হয়, এটা একটা নতুন পদ্ধতিতে ট্রাই করলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। চলুন দেখতে থাকুন। তো প্রথমে কিছু মশলা মিক্সি করে নেব। প্রথমে আছে গোলমরিচ, শুকনো লঙ্কা দিয়ে দিল, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা। যেহেতু বলেছি একটু অন্যরকম ট্রাই করব, তাই পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ইউজ করছি। চলুন এটা মিক্সি করে নিলাম। তো মশলাটা ভালো করে পেস্ট করে নেওয়ার পর আমরা এখানে গুঁড়ো সর্ষে ব্যবহার করছি, ওটা একটু জল দিয়ে গুলিয়ে রেখেছি। এবার কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। তেলটা ভালো করে গরম করতে দেবো, তারপর একটু দেবো চিনি। আর যেহেতু চিনিটা দিচ্ছি একটু কালার আসার জন্য, তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে, একটু বেশি পরিমাণেই কালো জিরে দিচ্ছি। তো এটা ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে কালো জিরেটা একটু ফুটলো, মানে বলে না মশলা ভালো করে একটুখানি ফোড়ন দিয়ে নিতে হয়, ওটাই হচ্ছে কথা। তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা মিশিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু বারেবার বলছি, যেহেতু আমি অন্যরকম ট্রাই করছি তাই পেঁয়াজ পড়ছে। এবার ইলিশ মাছগুলো আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে অনেকগুলোই ইলিশ মাছ এসেছে, যেহেতু ইলিশ মাছগুলো খুব একটা বড় নয়, মিডিয়াম সাইজ, তাই অনেকগুলো মাথা, লেজ, তারপরে পেটি বা গাদা যেটাই বলেন ওটা দেখা যাচ্ছে। ইলিশ মাছ আমাদের পরিবারের সকলের প্রিয় মাছ বলতে গেলে। এবার এই মশলাটার মধ্যে একটুখানি টমেটো পেস্ট, ওই যে টমেটো সস পাওয়া যায়, ওইটা দিয়ে দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য নুন দিচ্ছি। যেহেতু মাছে আগে থেকে নুন মাখানো ছিল, তাই জন্য সামান্য পরিমাণে নুন দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর ওই যে সর্ষে গোলা জল ছিল সেটা অ্যাড করে নিলাম। সত্যি কথা বলতে ইলিশ মাছে সর্ষে ছাড়া মানায় না আমার যেটা মনে হয়, তাই যেমনই আলাদা পদ্ধতি করি না কেন সর্ষেটা দিতেই হবে। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা অ্যাড করে নেওয়ার পর জলটা বেশ অনেকক্ষণ ফুটবে, প্রায় মিনিট 10 ফুটবে। তো এবার ওই ঝোলটা ফোটার জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে মাছগুলো অ্যাড করে নেব। তো তোমরাও কমেন্ট করো কার কার ইলিশ মাছ প্রিয়, আর কে কেমন করে রান্না করে খাও, আর কোন পদটা তোমাদের বেশি ভালো লাগে। আমার তো সরষে ইলিশ, দই ইলিশ, ইলিশের যে কোনো পদই খুব ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে ইলিশ মাছের ভাপা। সব ইলিশ মাছগুলো ঝোলে দিয়ে দিলাম। এবার ঝোলটা ভালো করে ফুটবে। যেহেতু আমরা কাঁচা ইলিশের মাছটা রান্না করছি, তাই মাছগুলো কাঁচাই দিয়েছি। আমার ভাজা খুব একটা পছন্দ নয়, তাই ইলিশ মাছ কাঁচাই রান্না করাটা আমি বেশি পছন্দ করি, ভাজলে গন্ধটা চলে যায়। এবার আপনারা বলবেন পেঁয়াজ দিয়েছি, আমি একটু অন্যরকম ট্রাই করছি। এবার কেমন লাগছে সেটা তো না খেলে বোঝা যাবে না, তাই নতুনত্বটা ট্রাই করতেই হবে। আর ইলিশ মাছ এখানে কাঁচা ইউজ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইলিশ মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আপনাদের একটু দেখিয়ে নিলাম যে কেমন সেদ্ধ হয়েছে। খুব তাড়াতাড়ি ইলিশ মাছ রান্না হয়, আর এখানে 5 মিনিটও ফোটায়নি, তার মধ্যে ইলিশ মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। আর একটু ফুটবে, ঝোলটা একটুখানি ঝোলটা একটু কমবে তার জন্য। আর এখানে ইলিশ মাছগুলো রান্না হয়ে গেছে আমার। আপনাদের সাথে ফাইনাল শেয়ার করব যে কেমন হলো ঝোলটা দেখতে। তো চলুন। তো আমার ইলিশ মাছের রেসিপি কমপ্লিট, আর আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো কেমন হয়েছে জানাবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করে দেবেন, আর প্লিজ একটা অন্তত কমেন্ট করে দেবেন। তো চলুন, টাটা।